হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহরয়। আর আজ আমি আনন্দের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন বই দেখলেই আমার রাগ হতো। স্কুলের বই পড়তে এক্কেবারে ইচ্ছে হতো না। আর এখন একটু একটু করে পড়তে পড়তে কতগুলো বই পড়ে ফেলেছি। ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে জানবার আমার খুব ইচ্ছে আর আগ্রহ। তাই ভগবানকে জানবার জন্যে প্রত্যেক দিন একটু একটু করে পড়তে থাকি। যখন স্কুলে পড়তাম তখন জানতাম না যে শ্রীকৃষ্ণ হলেন পরমপিতা, পরমেশ্বর আর পরম পুরুষ। ভগবান কে, তাকে ভগবান বলা হয় কেন, তখন এই সব বিষয়ে কোনো জ্ঞান ছিল না। তখন বুঝতাম না ভগবান আর দেবদেবীদের মধ্যে কী পার্থক্য। তখন শাস্ত্রজ্ঞান কিছুই ছিল না আমার মধ্যে। এখন ইসকনের মাধ্যমে কৃষ্ণ কনসাস হয়েছি এবং আমি মনে করি এটাই আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এটা ঠিক কথা যে কৃষ্ণ কনসাস হতে আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কি করব, আমার মা বাবা, টিচার্স, রিলেটিভস কেউ কখনোই আমায় বুঝিয়ে বলেননি যে শ্রীকৃষ্ণই হলেন পরমপিতা, পরমেশ্বর আর পরম পুরুষ, তিনিই হলেন ভগবান। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের মধ্যে এটাই ধারণা আছে যে এই ভগবান টগবান কিছুই নয়। শাস্ত্র পড়া মানে পিছিয়ে পড়া। মডার্ন বা আলট্রা মডার্ন হতে গেলে শাস্ত্র পড়া যাবে না। কিন্তু এটাই হলো আমাদের মানুষের জীবনের সবথেকে বড় ভুল এবং ভুল ধারণা। আমি মনে করি পরিমাণ মতো শাস্ত্রজ্ঞান না থাকার জন্যই আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। ছোট্ট বয়স থেকেই আমাদের মা বাবারা আমাদের দেখিয়ে দেন কোনটা আপেল, কোনটা পেয়ারা, কোনটা বেদানা, কোনটা কুকুর, কোনটা বেড়াল, কে আমাদের মাসি, কে আমাদের কাকু, কে আমাদের পিসি, কে আমাদের ঠাকুমা ইত্যাদি। কিন্তু কে আমাদের ভগবান, কে পরমেশ্বর, পরম পিতা, পরম পুরুষ, এটাই বুঝিয়ে বলেন না। এর জন্য আমাদের মা বাবার অনেকটাই দোষ আছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থারও কিছুটা দোষ আছে। মডার্ন বা আলট্রা মডার্ন হওয়া ভালো, কিন্তু তা বলে ভগবানকে মানব না, প্রকৃতির নিয়ম মানব না, শাস্ত্রের বিরুদ্ধে চলব, এগুলো হলো এক প্রকার নিজেকে ধ্বংস করার ফর্মুলা। আমি এখন এটাও বুঝি যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিতে চায় না। কারণ হলো ওই চারটে রেগুলেটিভ প্রিন্সিপালস। 1 নম্বর, মাংস, মাছ, ডিম খাওয়া যাবে না। 2 নম্বর, অবৈধ শরীর সম্পর্ক করা যাবে না। 3 নম্বর, মদ, সিগারেট, খৈনি, বিড়ি ইত্যাদি নেশা করা যাবে না। আর 4 নম্বর, জুয়া খেলা যাবে না। বেশিরভাগ মানুষ মনে করেন যে এগুলো ছাড়া মডার্ন বা আলট্রা মডার্ন হওয়া যাবে না। তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিতে আগ্রহ দেখায় না। আমি ভাবলে এবং দেখলে অবাক হই যে আমাদের সমাজের পুরুষরা তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের খুশি করার জন্যে কত টার্মস অ্যান্ড কন্ডিশন পালন করেন, কিন্তু ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য সামান্য কিছু নিয়ম পালন করতে গেলেই হাজার প্রশ্ন, হাজার কষ্ট, কত রাগারাগি, ভুল বোঝাবুঝি, অশান্তি। যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও আর ভগবান সেবা করো। হরে কৃষ্ণা।